আসসালামু আলাইকুম। আজ বুধবার 14 আগস্ট 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছে আমি আফরোজা দিবা। শুরুতেই জানাবো শিরোনাম। প্রবাসীদের জন্য আরো 13টি পেশা নিষিদ্ধ করল ওমান, উৎকণ্ঠা বাড়ছেই। নতুন সরকারে আস্থা বাড়ছে প্রবাসীদের, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর অঙ্গীকার। ডক্টর ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ, শ্রমবাজার চালুর আশায় প্রবাসীরা। বাংলাদেশিদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি, জানালেন রাষ্ট্রদূত। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির অভিযোগ, দ্রুত সমাধান চান শিক্ষার্থীরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। প্রবাসীদের কাছে জনপ্রিয় কয়েকটি পেশা সহ মোট 13টি কাজে আগামী 6 মাসের জন্য বিদেশি কর্মী নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত 452/2024 মোতাবেক শ্রম আইনের অধীনে জারিকৃত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নিজেদের এক্স হ্যান্ডেলেও পোস্টার শেয়ার করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তের 3য় ধারায় নির্মাণ, সেবা এবং ব্যবসায়িক খাতের এসব পেশা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। যেসব পেশায় আগামী 6 মাস আর প্রবাসীদের নিয়োগ করা যাবে না তার মধ্যে আছে নির্মাণকর্মী, ক্লিনার, লোডার বা আনলোডার, ব্রিকলেয়ার্স, স্টিল ফিক্সার্স, পুরুষ বা মহিলাদের পোশাকের দর্জি, ইলেকট্রিশিয়ান, ওয়েটার, পেইন্টার, শেফ এবং নাপিতের কাজ। আপাতত নতুন করে এসব ক্ষেত্রে কেবল ওমানিদেরই নিয়োগ করা যাবে। ওমানে নিজেদের ভবিষ্যৎ নিয়ে যখন প্রবাসীরা বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন, তখন জনপ্রিয় সব খাতে কর্মী নিয়োগ বন্ধের ঘোষণা মরার উপর খাড়ার ঘা হিসেবেই দেখা হচ্ছে। গত 8 মাসে ওমানে প্রায় 12,000 অবৈধ প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে 9,500-এর বেশি প্রবাসীর ভিসাও বাতিল করা হয়। সব মিলিয়ে ওমানে প্রবাসীদের সময় কিছুটা খারাপই যাচ্ছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। অন্যায়ভাবে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন দমনের চেষ্টা করায় শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে জুলাই মাসে হঠাৎ ঊর্ধ্বমুখী রেমিটেন্সে নিম্নমুখী প্রবণতা দেখা যায়। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারে আস্থা বাড়ছে প্রবাসীদের। নতুন সরকারকে শক্তিশালী করতে তারা আরো বেশি রেমিটেন্স পাঠানোর ঘোষণা দিয়েছেন। এটা নিয়ে আমরা সবাই প্রবাসীরা সবাই অত্যন্ত আনন্দিত। আমাদের মনের অনেক দীর্ঘদিনের চাওয়া, আসলে মুক্ত স্বাধীনতা বলতে কিছুই ছিল না। তো আমরা আশাবাদী আর কি, সামনে ইনশাল্লাহ ছাত্র সমাজ একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে। বিশেষ করে আমাদের প্রবাসীদের তো দীর্ঘদিনের বিভিন্ন অভিযোগ আপনারা সবাই শুনতেছেন। তো এটারও একটা সুন্দর একটা সমাধান হবে বলে আশা রাখি আর কি। ইনশাল্লাহ দেশ স্বাধীন হয়েছে, তাদেরকে উপযুক্ত বিচার করা হবে ইনশাল্লাহ, দেশে নিয়ে আসে, কোনো চিন্তা নাই। এখন আমাদের প্রবাসীদের কর্তব্য এটাই যে দেশে রেমিটেন্স পাঠানো, বৈধ পথে টাকা পাঠানো, দেশের উন্নয়নে অংশীদার হওয়া, শরিক হওয়া, এটাই ব্যাস। এদিকে সরকার পতনের পর থেকে বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি আগস্ট মাসের প্রথম 3 দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $9,56,00,000। আর 4 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত সময় প্রবাসীরা $38,71,00,000 রেমিটেন্স পাঠিয়েছেন। অর্থাৎ এই সময় আগের 3 দিনের চেয়ে 4 গুণের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন তারা। সব মিলিয়ে আগস্টের প্রথম 10 দিনে রেমিটেন্স এসেছে $48,27,00,000। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আলাপকালে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা জানান। বুধবার ফেসবুক পোস্টের মাধ্যমে আনোয়ার ইব্রাহিম নিজেই এই তথ্য প্রকাশ করেন। তিনি লেখেন, প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য পুরনো বন্ধু প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি। তার সাথে মালয়েশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে।
তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন ও পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত রয়েছে। ফোন আলাপে আনোয়ার ইব্রাহিমকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশ সফর করতে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের এই বন্ধুত্বের বিষয়টি জানার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। তারা এই সরকারের কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে পুনরায় মালয়েশিয়ার শ্রমবাজার চালু নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। বাংলাদেশি কর্মীদের পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে ঢাকার সৌদি দূতাবাস। বুধবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত দুহাইলান। রাষ্ট্রদূত বলেন, বুধবার থেকে পুনরায় ভিসা দেওয়া শুরু হয়েছে। সৌদি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক থাকাকালে প্রতিদিন গড়ে ৫,০০০ ভিসা ইস্যু করা হতো। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও সৌদির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈতিক ইস্যু, ভিসা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলাপ করেছি। আমরা আশা করছি দ্রুতই বাংলাদেশের স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে। বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদিতে অ্যাসাইলাম চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। এই বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এরকম কিছু তিনি জানেন না। বিমানবন্দরে অনিয়ম দুর্নীতি রুখতে এবং রেমিটেন্স যোদ্ধাদের হয়রানি বন্ধে মাঠে নেমেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার ৯টি সমস্যা চিহ্নিত করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন এসব শিক্ষার্থী। এ সময় প্রবাসীদের সঙ্গে ভালো ব্যবহার করা, লাগেজ নিয়ে হয়রানি দূর করা থেকে শুরু করে পুরো বিমানবন্দর এলাকায় ওয়াইফাই সেবা নিশ্চিত করা সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। প্রায় ২ ঘন্টা আলোচনা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নির্বাহী পরিচালক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এরই মধ্যে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলি ছাত্রদের বলা হয়েছে। তিনি বলেন, এখানে যে প্রশিক্ষণ ব্যবস্থা, মনিটরিং সিস্টেম, টাস্কফোর্স গঠনের মাধ্যমে প্রতিটি সংস্থার সঙ্গে সমন্বয় করে যে কাজগুলো করা হয়, প্রতিটি বিষয় ছাত্রদের অবহিত করা হয়েছে। আর কি কি কাজ করা সম্ভব সেগুলো জানানো হয়েছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রবাসীদের জন্য আরো 13টি পেশা নিষিদ্ধ করল ওমান, উৎকণ্ঠা বাড়ছেই। নতুন সরকারের আস্থা বাড়ছে প্রবাসীদের, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর অঙ্গীকার। ডক্টর ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোন আলাপ, শ্রমবাজার চালুর আশায় প্রবাসীরা। বাংলাদেশিদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি, জানালেন রাষ্ট্রদূত। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির অভিযোগ, দ্রুত সমাধান চান শিক্ষার্থীরা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজা দিবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।